হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। কোথাও সোনালি, কোথাও সবুজে মোড়া ল্যান্ডস্কেপ, পাহাড়, কেভ, ওয়াটারফলস, এই সমস্ত কিছু নিয়ে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার রানী এই মেঘালয় এক রাজকীয় প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে। মেঘালয়ের নৈসর্গিক ল্যান্ডস্কেপের মধ্যে লিংশিয়ার জলপ্রপাতটি প্রাকৃতিক সৌন্দর্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। পূর্ব খাসি পার্বত্য জেলার মাওকমা গ্রামে অবস্থিত এই জাঁকজমকপূর্ণ জলপ্রপাতটির শান্ত পরিবেশ দর্শকদের মোহিত করে। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি এবং আমরা যাচ্ছি ওই লিংশিয়া জলপ্রপাতটিতে। তারপর বেরিয়ে পড়ব মাওলিনাং গ্রামের উদ্দেশ্যে। আজকের রাত্রিবাস ওখানেই, আর যাবার পথে এই ওয়াটারফলসটি দেখে নেব। মনোরম ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলতে থাকলাম লিংশিয়ার ওয়াটারফলসের দিকে। এই রাস্তা ধরে যেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন আমরা এন্ট্রি পয়েন্টের কাছে পৌঁছালাম দেখি রাস্তা বন্ধ। মনটা ভেঙে গেল। ড্রাইভার সাহেবও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি হয়েছে। কিছু দূর গিয়ে একজনকে জিজ্ঞাসা করা হলো এবং জানলাম টাইম হয়নি, 10:30টাতে খুলবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা গেটের ভেতরে প্রবেশ করলাম। এখানে কার পার্কিং করে আমরা চললাম টিকিট কাউন্টারের কাছে। মাথা পিছু 30 টাকা করে টিকিট মূল্য। এদিকে কেভ আছে, সোজা সিধা লাংশিয়ার কেভ। তো আমরা এখন লাংশিয়ার ওয়াটারফলসের দিকে যাচ্ছি। ফাঁকা একটা জায়গা। ফার্স্ট আমরা এখানে ভিজিট করছি। ফার্স্টে দেখলাম এটা বন্ধ আছে, তারপর আমরা ব্যাক করছিলাম। আবার দেখলাম যে যারা এই জায়গাটা আর কি ওপেন করে তারা আসলো, তো তারপর আমরা আবার গাড়ি ব্যাক করে এখানে আসলাম। এখানে তো দেখছি সবই সমতল, দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো ওয়াটারফলস থাকতে পারে। এগোতে থাকলাম সামনের দিকে, তবে রাস্তা বুঝতে পারছিলাম না। এখানে বসে সময় কাটানোর জন্য বেশ সুন্দর 3টি বাঁশ দিয়ে মাচা করে ঘর করা রয়েছে। এখানে একটু সময় দাঁড়িয়ে আমরা নামতে থাকলাম সিঁড়ি দিয়ে নিচের দিকে, কারণ নিচে সিঁড়ি দিয়ে নেমে তবেই আমরা এই জলপ্রপাতটি পাবো। হ্যাঁ, জলের আওয়াজ যখন এদিকে জল আছে মনে হচ্ছে। কিছুটা সিঁড়ি দিয়ে নামার পর দেখলাম এখানে রাস্তাটি 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি সোজা রাস্তা যেখান থেকে এই ওয়াটারফলসের কিছুটা অংশ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আর যে ডান দিক থেকে রাস্তাটি, এখান থেকে গেলে আমরা একেবারে ওয়াটারফলসের নিচের অংশে পৌঁছাতে পারবো। তাই আমরা প্রথমে ঠিক করলাম একদম নিচের অংশেই যাব, তাই সেই দিকেই আমরা হাঁটতে শুরু করলাম। এটি মেঘালয়ের একটি সুন্দর জলপ্রপাতের মধ্যে একটি। সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, না হলে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না। আসলে উপর থেকে এর ভিউ পুরোটা তেমন একটা পাবেন না। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নামতে থাকলাম। এবার কানে জলের স্রোতের শব্দ আসতে শুরু করেছে। টিউ লিংশিয়ার নামে এক বিরল অর্কিডের নাম থেকে এর নামকরণ করা হয়েছে। এই অর্কিড বছরে 3 মাস গোল্ডেন কালারের ফুল দেয় এবং এটি এই জলপ্রপাতের আশেপাশে জঙ্গলে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা এই জলপ্রপাতের একেবারে নিচের দিকে নেমে পড়লাম। পাশেই যে খড়ের ছাউনি দেওয়া 2টো ঘর দেখতে পাচ্ছেন, এখানেই লাইফ জ্যাকেট পাওয়া যায়। 50 টাকার বিনিময়ে আপনারা এখান থেকে লাইফ জ্যাকেট সংগ্রহ করে তবে এই ওয়াটারফলসে স্নান করতে পারবেন। নিচ থেকে এই জলপ্রপাতের সৌন্দর্য দেখার মতন। 30 স্তর বিশিষ্ট এই জলপ্রপাতটি এবং তার চারিপাশের আলোর বিচ্ছুরণ, সাথে জলপ্রপাতের ক্রিস্টাল ক্লিয়ার জল এখানে পরিবেশটিকে এক দারুণ মাত্রায় এনে দিয়েছে। দারুণ, জলটা কি স্বচ্ছ!
চারিপাশের পাহাড় এবং জঙ্গলে ভরা এই স্থানটি বসে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। এখানে বসে এই জলপ্রপাতের মনোরম দৃশ্যকে একভাবে দেখতে দেখতে কখন সময় চলে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এই সময় মেঘালয়ের সবকটি জলপ্রপাতেই জল কম বললেই চলে। বর্ষার সময় এখানকার জল আরও বেশি থাকে এবং এর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। মেঘালয়ের বিভিন্ন স্থানের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও মেঘালয়ে কিভাবে আসবেন এবং কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। এই জলপ্রপাতটি সবার ফার্স্ট আমরা ভিজিট করতে এসেছিলাম। যত সময় বাড়ছে দেখছি পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। অনেকেই দেখছি এই ওয়াটারফলসে স্নানের প্রস্তুতি নিয়ে এসেছে। বেশ অনেকটা সময় আমরা এই ওয়াটারফলসে সময় কাটালাম। আরভি তো জলে নামার বায়না ধরেছে। ওর হাতে কিছু স্টোনের টুকরো দিয়ে ওকে শান্ত করালাম, ওকে থামালাম। ওই পাথরের টুকরোগুলিকে জলে ফেলতে থাকলো এবং এটাতেই ওর আনন্দ। চারিধারে সোনালি বালি, পরিষ্কার জল, হালকা শীতল হাওয়া এবং সাথে শান্ত পরিবেশ। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, কিন্তু আমাদের তো যেতে হবে অনেক দূর। তাই আর দেরি না করে এখান থেকে বেরিয়ে পড়ব। দারুণ একটা ওয়াটারফলস দেখলাম। তো এখানে লাইফ জ্যাকেট নিয়ে স্নানও করতে পারবে। তো আমরা যেহেতু স্নান করে এসেছি তাই সেই স্নান করার সাহসটা, এত জল ঠান্ডা যে আর সেই সাহসটা হলো না। আর দেখো সবাই ওখানে স্নান করছে। তো এখানে কিছুটা সময় কাটালাম। এবার যাবো ওই মিডিল পোর্শনটাতে, ওইখানে দেখতে পাচ্ছি কিনা, ওই মিডিল পোর্শনটাতে যাবো, গিয়ে ওখান থেকে কিছু ফটোশ্যুট করে যাবো আমাদের নেক্সট স্পটে। চলো তাহলে এখান থেকে যাবো। দেখো সব মানুষকে জলে নামার পর কেমন যেন বেটো বেটো লাগছে, মনে হচ্ছে বেটো হয়ে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার জলের জন্য এইরকম মনে হচ্ছে। এত ঠান্ডা জলের মধ্যে কি করে স্নান করছে আমি বুঝতে পারছি না, প্রচুর ঠান্ডা জল। দেখো কত কেউ এসেছে স্নান করার জন্য, সবাই এখানে স্নান করছে। আরভি বলছে জলে নামবে। খুব ভালো লাগলো ওয়াটারফলসটা, বেশ সুন্দর। এখানে লাইফ জ্যাকেট এখান থেকে 50 টাকার বিনিময়ে নিতে হবে। নিচে নামা যতটা সহজ হয়েছিল ওঠাটা কিন্তু ততটাই কঠিন হবে, কারণ আরভি একদমই রাজি হচ্ছে না হেঁটে যাওয়ার জন্য। ও ওর বাবার কোলে উঠবে, তার জন্য বায়না করছে। তাই ওর বাবা কোলে করে নিয়ে উপরে উঠতে থাকলো। আর আমি চলে এলাম উপরের এই ভিউ পয়েন্টে। এখান থেকেও এই জলপ্রপাতের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব মাওলিনং গ্রামের উদ্দেশ্যে। এর পরের ভিডিও এই গ্রাম নিয়েই আসতে চলেছে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন,
যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ওয়াটারফলসটা আছে ওই দিকে, গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না। যখন মনে হয় জল বেশি থাকে তখন এই জায়গাটা খুব সুন্দর লাগে, যার জন্য এটাকে ভিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে। আরে ওটা একই ধারা, ঠিক আছে, জলটাই গিয়ে ওখানে আবার খাদের মতো।